সূরা ফাতিহার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা আমাকে আল্লাহ আরশের নিচে দান করেছেন। সুবহানাল্লাহ। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে উম্মুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন, যা ইতোপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরাও বলা হয়ে থাকে। এই সূরা কাগজে লিখে দরজার উপরে ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এই সূরা পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি রোগীকে পান করালে ইনশাআল্লাহ জ্বর ছেড়ে যাবে। আমাশাক্লিষ্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতে ও রোগীর পেটে দম করবে। শেষে পড়া পানি রোগীকে পান করাবে। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে।